প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এর ৮০ ও ৮১ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমার সুপার পাওয়ারগুলো লিখলাম, কোন কোন বৈশিষ্ট্য বা পাওয়ার চাই সেটাও লিখলাম। এবার একটু ভাবি, এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো ভেবে নিচে লিখি। অর্থাৎ তুমি তোমার গুণগুলোকে কিভাবে কাজে লাগাবে তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এই গুণগুলোকে আমি যেভাবে কাজে লাগাবো তা হলো: ১. বন্ধুত্ব পরায়ণতা। বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াবো। আমার আনন্দ বেদনা বন্ধুর সাথে শেয়ার করব। ২. সত্যবাদিতা। নিজে সবসময় সত্য কথা বলবো, অন্যদেরকে সত্য কথা বলতে উৎসাহিত করব। ৩. আন্তরিকতা। সবার সাথে আন্তরিক হব, প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করব। ৪. বিশ্বস্ততা। সবার কাছে বিশ্বস্ত থাকব, কারো বিশ্বাস ভঙ্গ করব না। এবং সর্বশেষ ৫. হাসি খুশি। সবসময় হাসি খুশি থাকব, কখনো বিষণ্ণ বা মন খারাপ করে থাকব না। এরপরে আছে অন্যদের চোখে আমি। আচ্ছা, কোনো কাজ করার পর আমি কি আমার কাছের মানুষদের কাছে জানতে চেয়েছি যে কেমন হয়েছে? অথবা কেউ কি আমার কোনো কাজের প্রশংসা করেছে? তখন আমার কেমন লেগেছে? বা কেউ আমার কাজকে ভালো না বললে আমার কেমন অনুভূতি হয়? অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমার কোন কাজটা ভালো হচ্ছে আর কোন কাজটা করা ঠিক হচ্ছে না। তখন আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে জানায় আমাদের ভালো মন্দ দিকগুলো। তাই চলো নিজের একান্ত কাছের ৩ জন মানুষকে বেছে নেই, যারা আমার বিষয়ে সঠিক তথ্য দেবে এবং বলে আমি মনে করি। এই ৩ জনের একজন আমার পরিবারের একজন, প্রতিবেশী ও কাছের এক বন্ধু। তাদের কাছ থেকে আমি আমার সম্পর্কে জানব। চলো দেখি তারা কি বলে। সেগুলো নিচের ছকে লিখে ফেলি। প্রথমে এখানে ছবি দেওয়া আছে আমি, এখানে আছে প্রতিবেশী, এখানে আছে পরিবার, এখানে আছে বন্ধু। অর্থাৎ আমি যে ৩ জনকে জিজ্ঞেস করব, একজন হবে পরিবারের, একজন হবে প্রতিবেশী এবং আরেকজন হবে বন্ধু। ছকটি লক্ষ্য করো, কাছের মানুষের নাম আমি যার কাছ থেকে আমার সম্পর্কে জেনেছি, পরিবারের মধ্যে যার সাথে কথা বলবো বা বলেছি, প্রতিবেশীদের মধ্যে যাদের সাথে কথা বলেছি, প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি। এর মধ্যে আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে সেগুলো এখানে লিখতে হবে এবং আরও কোন গুণ বা বৈশিষ্ট্য থাকলে ভালো হতো সেগুলো সর্বডানের কলমে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই।
পরিবারের মধ্যে যার সাথে কথা বলেছি, মা। আমার কোন ভালো গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে? মায়ের দেওয়া তথ্য অনুযায়ী আমার গুণগুলো হলো সত্যবাদিতা, 2 সততা, 3 দয়ালু, 4 ভদ্রতা। আরও কোন গুণ বা বৈশিষ্ট্যগুলো আমার থাকলে ভালো হতো? 1 মিতব্যয়িতা, 2 ইতিবাচক মনোভাব। এরপরে প্রতিবেশীদের মধ্যে যার সাথে কথা বলেছি, প্রতিবেশী হামিদ চাচা। হামিদ চাচার মতে আমার মধ্যে যে ভালো গুণগুলা বা বৈশিষ্ট্য আছে সেগুলো হলো 1 সততা, 2 আন্তরিকতা, 3 যত্নশীলতা এবং 4 বিশ্বস্ততা। আমার মধ্যে আরও যে গুণগুলো থাকলে ভালো হতো তা হলো 1 সহনশীলতা, 2 সাহস। সর্বশেষ, প্রিয় বন্ধুদের মধ্যে যার সাথে কথা বলেছি, নাম নাফি। নাফির মতে আমার যে ভালো গুণ বা বৈশিষ্ট্যগুলো আছে তা হলো 1 বন্ধুত্বপরায়ণতা, 2 সত্যবাদিতা, 3 যুক্তিনিষ্ঠতা এবং 4 হাসি খুশি। আমার আর যেসব গুণ থাকলে ভালো হতো: 1 চিন্তাশীলতা এবং 2 ইতিবাচক মনোভাব। তোমরা এই ছকের তথ্যগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 82 পৃষ্ঠা থেকে বিভিন্ন কাজের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।